আপনি কি কখনো ভেবেছেন যে আপনি ভালোবাসার যোগ্য নন? বা কেউ আপনাকে ছেড়ে চলে গেছে? বা কেউ আপনাকে ব্যবহার করেছে? অথবা কেউ আপনাকে একা করে দিয়েছে? আপনি আজকে শক্ত নিজেকে দেখালেও মনের মধ্যে কোনো একটা জায়গায় ভয় কাজ করে যে ভবিষ্যতেও এরকম জিনিস হবে না তো? দোষ কিন্তু আপনার নিজের নয়, দোষ কিন্তু আপনার চরিত্রের নয়, দোষ লুকিয়ে থাকতে পারে আপনার কুণ্ডলীর শুক্রের মধ্যে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ রায়। অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই। দেখুন, আমাদের দৈনন্দিন জীবনের নানা ছোট বড় ঘটনা দেখলে আমরা বুঝতে পারি যে কোন গ্রহ আমাদের জন্য শুভ এবং কোন গ্রহ আমাদের জন্য অশুভ প্রভাব বিস্তার করছে। এজন্যে কিন্তু আমাদের জ্যোতিষের ডিটেল জানার কোনো দরকার নেই। ওকে, আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা বুঝবো যে শুক্র আমাদের জন্য শুভ গ্রহ নাকি অশুভ গ্রহ। প্রথমত এটা আমরা সবাই জানি যে শুক্র মানে সৌন্দর্য, অর্থাৎ আপনাকে সুন্দর জিনিস দেখতে বা চিনতে সাহায্য করবে শুক্র। যেমন ধরুন ড্রেস, ঘর সাজানোর জিনিস বা নানা রকম দ্রব্যাদি। হ্যাঁ, সুন্দর মানে কিন্তু সেটা ব্র্যান্ডেড নয়, এমন জিনিস যেটা তাকে নিজেকে পরলে বা নিজেকে ক্যারি করলে যেটা তাকে ভালো লাগবে সেটাই ঠিক। ওকে, এবার ব্র্যান্ডের ব্যাপারটা অনেকটা রাহু কন্ট্রোল, মানে রাহুর জন্য চলে আসে, তো শুক্রের মধ্যে এই ব্র্যান্ডের ব্যাপারটা কিন্তু আবশ্যক নয়। অনেকের এই ব্যাপারটা থাকে যে আমার শুধু সুন্দর জিনিস হলেই হয়েছে। অনেকে বলে না, আমাকে ব্র্যান্ডেডের জিনিস কিনতে হবে, সুন্দর টুন্দর ওসব বুঝি না, আমাকে ওই ব্র্যান্ডেডই জিনিস কিনতে হবে। তো এরকম দুটো কনসেপ্টের মধ্যে ডিফারেন্সিয়েশন থাকে। আবার দেখুন, শুক্র মানে হচ্ছে মাইল্ড ব্যাপার, বেশি উগ্র নয়। সে কারণে শুক্র প্রভাবিত মানুষের মধ্যে কিন্তু থাকে একটা মাইল্ড ব্যাপার। যেমন ধরুন, তাদের পছন্দ হয় মাইল্ড পারফিউম, মাইল্ড মিউজিক এবং সিম্পলি ম্যাগনিফিসিয়েন্ট ব্যাপার। আবার বিপরীতে শুক্র যদি কারোর কুপিত হয়ে যায় তাহলে কিন্তু এই রকম ধরনের উগ্রতা বা নানা রকমের উগ্র গন্ধ, উগ্র দ্রব্য তাদের পছন্দ হয়, যেটা তার মিউজিক টেস্টের মধ্যেই বোঝা যায়। যেমন অত্যন্ত হার্ড রক, মেটালিক সাউন্ড, উগ্র সাউন্ড তার পছন্দ হতে পারে। যেহেতু শুক্র জলকারক, তাই শুক্র মানুষের মনের মধ্যে উগ্রতা কমিয়ে দিয়ে একটু সফটনেস নিয়ে আসে, কামনেস নিয়ে আসে। যে কারণের জন্যে মানুষ কিন্তু তাদের কথাবার্তা, চালচলন, মানুষের সাথে ব্যবহার খুব অ্যাট্রাকটিভ হয়। যে কারণের জন্য এনারা কিন্তু অনেকের মনের মধ্যে জায়গা করে নিতে পারেন। এই জন্যে এই শুক্র প্রভাবিত মানুষেরা অনেকের কাছে খুব প্রিয় হন। বিশেষ করে অপোজিট জেন্ডারের মানুষের কাছে এদের অ্যাকসেপ্টেন্সটা খুব বেশি হয়, যার কারণে সম্পর্ক সুন্দরভাবে বজায় রাখতে এরা কিন্তু পছন্দ করে। বিপরীতে এমন জিনিস হতে পারে যে শুক্রের অশুভতার জন্য নানা রকমের সম্পর্কহানির শিকার হতে পারে, ও নানা রকমের প্রেমে ব্রেকআপ হতে পারে, দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের আসে শুক্রের অশুভতার জন্য। আপনারা নিজেরাই চেক করুন যে আপনাদের জন্য কোনটা হয়। অর্থ, টাকা পয়সা, ধন দৌলত সব কিছুর কারক গ্রহ শুক্র। এবার এই অর্থকরী অবস্থান যদি শুক্রের শুভ না হয়, তাহলে কিন্তু শুক্রটিকে দেখা দরকার এবং শুক্রের এফেক্ট আমাদের জীবনে কিন্তু আনাটা দরকার। অর্থ উপার্জনের থেকেও বড় জিনিস হলো অর্থটাকে রাখতে শেখা। তাই ব্যাংক ব্যালেন্স বাড়ানোর কারক গ্রহ শুক্র যদি ডিস্টার্ব হয়, যদি পীড়িত হয়, তাহলে কিন্তু পয়সা জীবনে প্রচুর আসে, কিন্তু সেই পয়সা কিন্তু স্থায়ী হয় না। শুক্র যেহেতু স্ত্রী কারক গ্রহ, তাই পুরুষদের কিন্তু নানাভাবে নারী সঙ্গ লাভ করায়। যে কোনো কারণেই হোক না কেন, তারা নারীদের খুব প্রিয় হন এবং নারী সঙ্গ থেকে তার লাভ হয় নানাভাবে এবং নানা প্রাপ্তিও হয় তাদের নানা প্রকারে। কিন্তু এই শুক্র যদি পাপ পীড়িত হয়, তাহলে কিন্তু প্রচণ্ড কাম প্রবণতা বাড়িয়ে দিয়ে চরিত্রের দোষ নিয়ে আসে। এই কাম প্রবণতা এতটাই বেড়ে যায় যে তারা বহু নারী সঙ্গ করেও কিন্তু অতৃপ্ত ভাব তাদের মধ্যে থেকে যায়। শুক্রতায় মানুষের চরিত্র গঠন করতেও কিন্তু বড় মাপের ভূমিকা পালন করে থাকে। তাই এই শুক্রের প্রভাবে মানুষের মধ্যে ভদ্রতা, সভ্যতা, রুচিশীলতা এবং শালীনতা আসে এবং অন্যের সাথে ব্যবহার, এগুলো থেকে কিন্তু বোঝা যায় যে শুক্র ভালো না খারাপ। কিছু মানুষ আছে নিজেদেরকে ওভার স্মার্ট দেখানোর জন্যে নিজেদের বয়সের থেকে বড় যারা আছে তাদের সাথে প্রচণ্ড বাজে বিহেভিয়ার করে ফেলে এবং এই জিনিসটা কিন্তু শুক্রের অশুভ গুণের জন্য হয়ে থাকে। হতে পারে আপনার প্রচুর সম্পত্তি, কিন্তু আপনি একেবারেই লাক্সুরিয়াস জীবনযাপন লিড করেন না। আপনি হয়তো খুবই সাদামাটা জীবনযাপন পছন্দ করেন। তো হতে পারে যে এই অর্থ টাকা পয়সাটা আপনার অন্য গ্রহের কারণে আসছে, কিন্তু শুক্র আমাদের ভোগ বিলাসের কারক। এর সাথেও শুক্র আমাদের জীবনকে উপভোগ করতে শেখায়। তাই ক্ষমতা থাকা সত্ত্বেও যদি আপনার ভোগবিলাস বা জীবনকে উপভোগ না করে একঘেয়েমি জীবনযাপন আপনি করে থাকেন, তাহলে সেটার জন্য শুক্র যে আপনার অশুভ তা বলবো না, সেখানে বলতে হবে যে শুক্রের বলাবল আপনার জীবনে কম, মানে শুক্রের স্ট্রেংথ কম। বিভিন্ন রকমের পারফর্মিং আর্ট, নাচ, গান, ড্রয়িং, আবৃত্তি,
যা কিছু দৃষ্টিনন্দন এবং যা কিছু শ্রবণনন্দন, এই সব কিছু কিন্তু শুক্রের আওতার মধ্যে আসে। এরকম কোনো ক্রিয়াকলাপ যদি আপনার থেকে থাকে তাহলে জানবেন শুক্রের শুভ নজরে আপনি আছেন। এরকমও অনেক মানুষ আছেন যারা এটার মধ্যে ইনভলভ নয়, কিন্তু যারা এর সাথে কিন্তু এরকম জিনিস কিন্তু তাদের ভালো লাগে এবং অন্যকে তারা ইনফ্লুয়েন্স করে যে এই সমস্ত জিনিস করতে, তারাও কিন্তু শুক্রের শুভ গুণ তাদের মধ্যে রয়েছে। কিন্তু যাদের একদমই এসব ভাল লাগে না, এসব জিনিসের মধ্যে তাদের কোনো ন্যাক নেই, কোনো হবি নেই, তাদের কিন্তু শুক্র উজাড় করে কিছু দেনও না। নৈসর্গিক শুভগ্রহ হওয়ায় শুক্র কিন্তু নির্দেশ করে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশেষত সম্পর্কের পবিত্রতা এবং নিজেও পার্সোনাল হাইজিন মেনটেন করা। দেখবেন অনেকেই আছেন যাদেরকে দেখে বিশেষ একটা পরিষ্কার পরিচ্ছন্ন বলে মনে হয় না। তারা নিজেরাও বাইরে থেকে এসে জামা কাপড় না ছেড়েই ঘরের মধ্যে চলে যাওয়া, বিছানায় উঠে পড়া, পা না ধোয়া, হাত না ধুয়ে খাবার খাওয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু শুক্রের অশুভতার একটা লক্ষণ। এবং একটা প্রো টিপ দিয়ে রাখি, কখনোই বিছানায় বসে খাবার খাবেন না। কারণ বিছানায় বসে খাবার খেলে আপনার যে শুক্রটা আজকে শুভ রেজাল্ট দিচ্ছে, এই শুক্রই কিন্তু আপনাকে অশুভ রেজাল্ট দেওয়া শুরু করবে। তাই পবিত্রতা আনতে গেলে আগে নিজের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা আনাটা উচিত। এবার একটা ছোট্ট জিনিস বলি, যা থেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কার শুক্র কতটা শুভ রেজাল্ট দিচ্ছে। যেমন ধরুন, যারা লেডিস গার্মেন্টসের ব্যবসা করে, যারা পারফিউমের ব্যবসা করে, যারা লাক্সুরিয়াস আইটেমের ব্যবসা করে, বা ধরুন জেমস অ্যান্ড জুয়েলারির বিজনেস, ঠিক আছে, এই সমস্ত বিজনেসগুলোর মধ্যে কিন্তু শুক্রকে বেশি মাত্রায় শুভ থাকাটা অত্যন্ত দরকার। এবং এনাদের কিন্তু শুক্রের আধিপত্য বা শুক্র প্রভাবিত ব্যক্তি এনারা। এছাড়াও যেমন উল্টো করে দেখলে এটাও বলা যায় যে আপনার জীবনে এই সমস্ত ব্যবসা হবে কি হবে না। ব্যবসা করতে গেলে দরকার কাস্টমারের সাথে নানা রকম রিলেশন বা কাস্টমারের সাথে নানা রকমের সুব্যবহার। এই সুব্যবহারেরও কারক গ্রহ কিন্তু শুক্র। সেই কারণে ব্যবসা হতে গেলে শুক্রের শুভাশুভ গুণ কিন্তু আপনার মধ্যে আসতে হবে। শুক্র যদি একেবারে পাপপীড়িত হয়ে যায় বা দূষিত হয়ে যায়, তবে কিন্তু মানুষের লজ্জা কম হয়, যে কারণে প্রেম ও শারীরিক সম্পর্কের ব্যাপারে এনারা কিন্তু লয়াল কম হন। এবং অন্য যে কোনো কারোর সাথে সম্পর্কের গভীরে প্রবেশ করা বা তাদের সাথে ফিজিক্যাল রিলেশন করতেও কিন্তু এনারা পিছপা হয় না। তৈরি হয় কিন্তু তখন চারিত্রিক দোষ, এবং তার থেকে তৈরি হয় নানা রকমের অপকর্ম। আজকে আলোচনা করা হলো যে দৈনন্দিন জীবন দেখে আমরা কী করে বুঝবো যে শুক্র আমাদের জন্য শুভ গ্রহ নাকি অশুভ গ্রহ। এবং আপনাদের যদি এই সমস্ত আলোচনার বিষয়গুলির সাথে আপনাদের যদি ম্যাচ করে যায়, তাহলে আপনাদের শুক্রটাকে প্রতিকার করতে হবে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া এই সমস্ত কন্ট্যাক্ট ডিটেলসগুলির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। নিজেদের পার্সোনালাইজড হরোস্কোপ, পার্সোনালাইজড কুণ্ডলি আমাদের সাথে আলোচনা করতে পারেন। আমরা যথেষ্ট পরিমাণ সাহায্য করব আপনাকে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, তখন অন্য কিছু নিয়ে আবার ডিসকাশন করব। ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, কেমন? ততক্ষণ অবধি ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং।